ওম শান্তি। আজকের মূল্য তারিখ 2/4/2025। বাবা বলেন, সত্যযুগে গীতা তো কেউ পড়ে না, ভক্তিমার্গে তো জন্ম জন্মান্তর ধরে গীতা পড়ে, জ্ঞান মার্গে তো সেটা হয় না, ভক্তিমার্গে জ্ঞানের কথা হয় না। এখন রচয়িতা বাবাই রচনার আদিমধ্য অন্তের জ্ঞান প্রদান করছেন। কোনো মানুষ রচয়িতা হতে পারে না, কোনো মানুষই বলতে পারে না যে আমি হলাম রচয়িতা। বাবা নিজে বলেন, আমি হলাম মনুষ্য সৃষ্টির বীজ রূপ, আমি হলাম জ্ঞানের সাগর, প্রেমের সাগর, সকলের সদ্গতিদাতা। বাবা তাই বলেছেন, মিষ্টি বাচ্চারা, এই পুরনো পতিত দুনিয়া থেকে তোমাদের অসীম জগতের বৈরাগ্য প্রয়োজন, কেননা তোমাদেরকে পবিত্র হতে হবে। তোমাদের উন্নতি, তোমাদের চর্তিকলাতেই সকলের মঙ্গল, অর্থাৎ তোমাদের উন্নতিতেই সকলের মঙ্গল। তো বাবা আমাদের সুন্দর বুঝিয়ে বললেন যে বাচ্চারা, তোমরা জানো যে ড্রামা অনুসারে কিন্তু এখন এই দুনিয়া কিন্তু পতিত হয়ে গিয়েছে, এখন এই কিন্তু দুনিয়ার পরিবর্তন হতে চলেছে। তাই কিন্তু বাচ্চারা তোমাদের কিন্তু এখন এই পুরনো পতিত দুনিয়া থেকে কিন্তু তোমাদের বৈরাগ্য আসা উচিত। তোমাদের কিন্তু এখন এই সহজ জ্ঞানযোগের মাধ্যমে তোমাদের পবিত্র হতে হবে, কারণ তোমাদের যত উন্নতি হবে তার ফলে কিন্তু সকলের মঙ্গল হবে, অর্থাৎ তোমরাই কিন্তু সকলের মঙ্গলে নিমিত্ত আত্মা। সুতরাং তোমরা কিন্তু অবশ্যই নিজেদের উন্নতি থেকে নিয়ে যাও, তার ফলে কিন্তু অবশ্যই তোমাদেরও মঙ্গল হবে, অন্যদেরও মঙ্গল হবে, অর্থাৎ কল্যাণ হবে। প্রশ্ন, বলা হয় যে আত্মা নিজেরই শত্রু, নিজেরই মিত্র হয়। বলা হয় যে আত্মা নিজেরই শত্রু, নিজেরই মিত্র হয়। সত্যিকারের মিত্রতা কী? উত্তর, এক বাবার শ্রীমতে সর্বদা চলতে থাকা, এটাই হলো সত্যিকারের মিত্রতা। সত্যিকারের মিত্রতা হলো এক বাবাকে স্মরণ করেই পাবন হওয়া আর বাবার থেকে সম্পূর্ণ উত্তরাধিকার প্রাপ্ত করা। এই মিত্রতা করার যুক্তি বাবাই বলে দেন, সঙ্গম যুগে আত্মা নিজের মিত্র হয়। আমরা যত বাবার, একমাত্র বাবার শ্রীমতে সর্বদা চলতে থাকবো, তার ফলেই কিন্তু আমাদের সত্যিকারের মিত্রতা বাবার সাথেই হবে। কারণ এই সত্যিকারের মিত্রতা বলতে বোঝানো হয় যে এক বাবাকেই আমরা স্মরণ করব, বাবাকে স্মরণ করে আমরা পবিত্র হব এবং বাবার থেকে সম্পূর্ণ উত্তরাধিকার প্রাপ্ত করবো। এটাই কিন্তু হলো সত্যিকারের মিত্রতা। তো এই মিত্রতার কিন্তু যুক্তি বাবাই কিন্তু আমাদের এসে বলে দেন, সেটি কিন্তু আমরা ফলো করি। তো আমাদের এই সঙ্গম যুগেই কিন্তু আত্মা আমাদের নিজের মিত্র হয়। मीठे मीठे सिखलाते बच्चों प्रति माता पिता बाप दादा की याद पर गुड मॉर्निंग। रूहानी बाप के रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को याद पर गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। ধারণার জন্য মুখ্য সার নাম্বার 1, গায়ন বা পূজার যোগ্য হওয়ার জন্য সম্পূর্ণ বৈষ্ণব হতে হবে, অর্থাৎ পবিত্র হতে হবে। খাদ্য ও পানীয়ে শুদ্ধিকরণের সাথে সাথে পবিত্র থাকতে হবে। এই মূল্যবান জীবনে সেবা করে অনেকের জীবনকে শ্রেষ্ঠ বানাতে হবে। তো বাবা আমাদের বলছেন, বাচ্চারা তোমাদের কিন্তু গায়ন আর পূজার যোগ্য হতে হলে তোমাদের সম্পূর্ণ পবিত্র হতে হবে। তোমাদের কিন্তু সব তোমাদের কিন্তু পবিত্রতাকে ধারণ করতে হবে। খানপান হোক, চালচলন হোক, অ্যাক্টিভিটি হোক, সব কিছুর মধ্যে তোমাদের কিন্তু পবিত্রতাকে ধারণ করে তোমাদের কিন্তু পবিত্র জীবন অতিবাহিত করতে হবে। কারণ এই মূল্যবান জীবনে কিন্তু তোমাদের সেবা করে কিন্তু অনেকের জীবনকে তোমাদের শ্রেষ্ঠ বানাতে হবে। নাম্বার 2, বাবার সাথে এমন যোগ রাখতে হবে, বাবার সাথে এমন যোগ রাখতে হবে যাতে আত্মার লাইট বৃদ্ধি পায়। কোনো বিকর্ম করে লাইটের তীব্রতাকে হ্রাস করো না, নিজের সাথে মিত্রতা করতে হবে। আমরা বাবার সাথে এমন যোগযুক্ত অবস্থায় থাকবো যার ফলে কিন্তু আমাদের যে আত্মার লাইট আছে সেটি যেন আমাদের সবসময় বৃদ্ধি পায়। অর্থাৎ দেহভান থেকে মুক্ত করে সেই স্থিতিতে বিরাজমান থাকবো, তার ফলে কিন্তু আমাদের আত্মার লাইট বৃদ্ধি পাবে। আমরা কিন্তু কোনো বিকর্মে বশীভূত হয়ে কিন্তু আমরা সেই লাইটের তীব্রতাকে আমরা হ্রাস করে দিব না। এটি কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আমাদের কিন্তু নিজের সাথে অবশ্যই মিত্রতা করতে হবে। বরদান, স্বস্থিতির সিটে স্থিত থেকে পরিস্থিতিগুলির উপরে বিজয় প্রাপ্তকারী মাস্টার রচয়িতা ভব। তো বাবা আমাদের বললেন যে আমরা যত স্বস্থিতি মানে নিজের সিটে স্থিত থাকবো, তার ফলেই কিন্তু পরিস্থিতিগুলির উপরে বিজয় প্রাপ্ত করে আমরা মাস্টার রচয়িতা হয়ে উঠতে সক্ষম হব। স্পষ্টীকরণ, যে কোনো পরিস্থিতি প্রকৃতির দ্বারাই আসে, এই জন্য পরিস্থিতি হলো রচনা, আর যে স্বস্থিতিতে থাকে সে হলো রচয়িতা। মাস্টার রচয়িতা বা মাস্টার সর্বশক্তিমান কখনো পরাজিত হয় না, এটা অসম্ভব। যদি কেউ নিজের সিট ছেড়ে দেয় তখন পরাজিত হয়। সিট ছেড়ে দেওয়া অর্থাৎ শক্তিহীন হওয়া। সিটের আধারে শক্তিগুলি শত আসতে থাকে, যে সিট থেকে নিচে নেমে আসে তার মধ্যে মায়ার ধুলো লেগে যায়। বাপদাদার প্রিয় মর্জিবা জন্মধারী ব্রাহ্মণ কখনো দেহ অভিমানের মাটিতে খেলতে পারে না।
তো বাবা আমাদের বলছেন যে জীবনে যে কোনো রকমের পরিস্থিতি আসুক না কেন, সেটা প্রকৃতির দ্বারাই হোক, যে কোনো দ্বারাই হোক, তো এই পরিস্থিতি হলো রচনা। আর যে আত্মা নিজের স্বস্তিতে থাকে, নিজের স্থিতি বিরাজমান থাকে, সে হলো রচয়িতা। কারণ যে কোনো দিক দিয়ে কিন্তু এখন পরিস্থিতি এসে আমাদের সম্মুখীন হবে, সেগুলো হলো রচনা। কিন্তু আমরা যত নিজের স্বস্তিতে বিরাজমান থাকবো, তো আমরা হলাম রচয়িতা। তো যে আত্মা মাস্টার, রচয়িতা মাস্টার সর্বশক্তিমান, সে কিন্তু কখনো পরাজিত হতে পারে না। এটা কিন্তু অসম্ভব। কখন সে আত্মা পরাজিত হয়? যখন সে নিজের স্থির ছেড়ে দেয়, অর্থাৎ নিজের স্বস্তিতির স্থির ছেড়ে দেয়, তখনই কিন্তু সেই আত্মা পরাজিত হয়, অর্থাৎ শক্তিহীন হয়ে যায়। কিন্তু যে আত্মা নিজের স্বস্তিতে বিরাজমান থাকে, সে কিন্তু সেই সিটের আধারে কিন্তু শক্তিগুলি কিন্তু তার মধ্যে সহজে আসতে থাকে, এবং সে কিন্তু শতই কিন্তু সেগুলোর সাথে মোকাবিলা করতে পারে। কিন্তু সিট থেকে নিচে নেমে যাওয়ার অর্থই হলো মায়ার ধুলো লেগে যায়। তো বাবাতে আমাদের স্মরণ করে দিয়ে বলছেন, বাচ্চারা, যে বাপদাদার প্রিয় মর্জিবা ব্রাহ্মণ বাচ্চা, সে কিন্তু কখনো কিন্তু দেহ অভিমানে মাটিতে খেলতে পারে না। সে কিন্তু সবসময় নিজের স্বস্তিতে বিরাজমান থেকে কিন্তু অবশ্যই কিন্তু সব কিছুতে সাকসেস পেতে সক্ষম হয়। স্লোগান: দৃঢ়তা করা সংস্কারগুলিকেও মোমের মতো গলিয়ে দেয়, অর্থাৎ নষ্ট করে দেয়। বাবা আমাদের বলছেন যে দৃঢ়তা একটি এমন জিনিস, তুমি যত দৃঢ় থাকবে, তার ফলে কিন্তু যে কোনো রকমের করা সংস্কারগুলিকে কিন্তু মোমের মতো তোমরা গলিয়ে দিতে অবশ্যই সক্ষম হবে, অর্থাৎ নষ্ট করে দিতে সক্ষম হবে। ওম শান্তি।